জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচন কবে হবে, নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে কিনা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে এমপি নির্বাচন হবে কিনা, সেসব নিয়ে নানা কথা নানা বিষয় সামনে আসছে। তা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই। জনাব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম। আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইবো যে আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে, জনাব মুফতি সৈয়দ ফজলুল করিম। আলহামদুলিল্লাহ, অশেষ ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন, আমার মেসেজ এরকম আমার কাছে আসে না। তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখন আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে, আহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে, তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তিল পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বিরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, একই স্টেজে আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি, তার বক্তব্য প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে, ব্যাপারটা এরকম না। রাইট। বরং যে বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল 3 ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখি। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমরাও। ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের, বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি, অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের, নেতাদের আইন নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা। তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই। সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এ ধরনের আয়োজনের খরচ
কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জনাব মুফতি ফজল? যেমন ধরেন আমরা একজন দিনদার, আমি একজন মুসলমান। জি। আমার মূল পরিচয় একজন মুসলমান। জি। মুসলমানের কাজ হলো দাওয়াত। কাদের মাঝে দাওয়াত দেবো? ফিজাতিন নাস, গোটা মানবের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথা, যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন করা আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছু আমি পালন করবো। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে, মানুষকে সেবা করা, অন্যায়ের মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় একজন মুসলমানের কাজ। সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজে বিক্রি আছে। আমি ব্যবসায় কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, দাওয়াতি কাজে থাকি আমরা সারা বছর। আমাদের সারা বছর প্রতিদিন আমাদের সময়সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো, এটা সবাই আমাদের জানে। মানে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন, আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন। রাজনৈতিক যে দল আপনি আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই দল থেকে, সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়, বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান, বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে, বা আপনারা কোনো টাকা নেন? এটা তো মারাত্মক প্রশ্ন। দেখেন, আমরা নেই না। আচ্ছা। যেমন এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে, আমার 1 লক্ষ টাকা দিতে হয়েছে, আমাদের আমিরও 1 লক্ষ টাকা দিতে হয়েছে। নিজের পয়সায় গেছি, নিজের পয়সা আসছে। কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো। না, 50 লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হয়েছে। 50 লক্ষ টাকা হবে। আচ্ছা, তো বাকি টাকা? কয়েক কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকা সব নিজেরা, প্রত্যেকে। আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন, তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন, তাই তো? প্রত্যেকে টাকা দিয়ে এসছে, আবার নিজেরটা খেয়েছে, নিজের পয়সা চলে গেছে। আচ্ছা, এই চাঁদা এবং ইয়ানত, জি, আচ্ছা আপনি বলেন তো, মসজিদে যখন আমরা নামাজে যাই, জি, আমাদের সামনে কি আসে? একটা বাক্স নিয়ে আসে, রাইট? এই ব্যাপারে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করে শুনছেন? করেছে কেউ সমালোচনা, মানে হয়তো অন্যভাবে আর কি। জি, গির্জায় টাকা দেয় না, চ্যারিটিতে টাকা দেয় না? দেয়। জি। এই গোটা দুনিয়ার চ্যারিটি চলে কিভাবে? তাই চলে না। আমাদের প্রশ্ন, কারণ বাংলাদেশে কেউ কিন্তু এই ব্যাপার শোনেন, আপনি যদি আমার থেকে 10 টাকা দেন, আপনি যদি আমাকে 10 টাকা হাতিয়ে দেন, এমনি দেন, আর যদি 10 টাকা আপনার থেকে জোর করে নেই, এই 2 টাকার মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে। না, পার্থক্য কি এখানে? দাঁড়া হুজুর, আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন। আমি জোর করা দূরে থাক, জোর করা দূরে থাক, আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চরমনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন, কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন, তার জন্য তারা এক ধরনের অনেক আমি কি বলবো, পাগল শব্দটা আমি বলতে চাই না, অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন। সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই। আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয়, সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা, সে পার্টির প্রধান হিসাবে, একটা ব্যক্তিগত দল, জি, যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি। আচ্ছা, কিন্তু মাদ্রাসা, মসজিদ, সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয়, সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ফরক, বিশাল ওয়াল। ওকে, যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন, যে টাকাটা মসজিদ, আমাদের বাক্স নেই। আচ্ছা,
যে আমাদেরকে হাদিয়া দেয়, আচ্ছা, মোহাব্বত করে দেয়। আচ্ছা, যেমন সন্তান বাবাকে দেয়, ছাত্র উস্তাদকে দেয়, যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি, তোহফা বলি, হাদিয়া বলি, এই শব্দগুলি ভিন্ন। অনেকে বলেন যে না, আমি এটা পরিষ্কার হচ্ছে, অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই, সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা, মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন? এই টাকাটা কি ট্যাক্সেবল, মানে আপনারা ঘোষণা করেন কখনো আপনাদের আয় হিসাবে? না, আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই। আচ্ছা, আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না। ওকে, যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম। আচ্ছা, আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে, ওকে, ওকে, আমাদের খরচও সেইভাবে আছে। ওকে, এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা, ধরে নেন অল অফার, বা আপনাকে জানাতে হবে কিনা? ওকে, আমি এই ব্যাপারে পরিষ্কার। আমরা এখানে আরেকটা কথা বলি, এই যে চরমোনাই মাহফিল হয়, জি, এই চরমোনাই মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার, সমস্ত আয়ো মাদ্রাসার, খরচ এখান থেকে আচ্ছা, সব মাদ্রাসা, ওকে, এখান থেকে আমার আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না, বরং কোনো সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি। আচ্ছা, পরের প্রসঙ্গে আপনারা তড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন। পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে, সম্ভাব্যতা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা ৩০০টা আসনে আপনার ৩০০টা ব্যক্তি গুরুত্বপূর্ণ। আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে, এরপর আপনি টেবিলে বসে 10টা লোককে আপনার ইচ্ছা মতো নিয়োগ দিবেন। দিস ইজ নট ফেয়ার। আমাকে কথা বলতে জি জি, বলেন বলেন। দেখেন, যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি, সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে। আপনার পিআর সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে, কিন্তু আমরা দেখব মেরিট ডিমেরিটের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, কোনটার গ্রহণযোগ্যতা কম। আমার একটা ছোট্ট আবেদন, আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক, আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। সেজন্য আমি বলছি, আমার কিচ্ছু আসে যায় না, আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না, সো আমার কোনো স্বার্থ নাই। আমার চেয়ে অনেক মানে যোগ্য লোক আছে, তাদেরই দিয়েন, কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে, আসলেই ঝামেলা। একটু কথা বলি, পিআর সিস্টেমে নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত 28 তারিখ করি নাই। পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা 2008 থেকে শুরু করেছি। ওকে, আর দেখেন, আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচনে, কোনো স্বাভাবিক, প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে, এটা আমি কোনো আপসেট না, প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে, বরং মত ভিন্ন থাকার মধ্যে তো মজা। কিন্তু আমি একটা কথা মনে করি, 170টা দেশের মধ্যে 91টা দেশে পিআর সিস্টেম নির্বাচন। দেখেন, আমাদের দেশে প্রেক্ষাপট, এখানে নমিনেশন মানে এখানে চোর ডাকাত বদমাশরা সে নির্বাচিত হয়, এখানে আমরা নির্বাচনে ইনভেস্ট করি না। হুজুর, আমি আপনার সাথে একদম একমত, কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই 170টা দেশের মধ্যে যে 91টা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয়, সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা, তা হয়তো না। প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানির কথা বলি, জার্মানির পিআর সিস্টেম কিন্তু পিআর সিস্টেম হলো এটা অসম্ভব জটিল। আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করবো না, এটা পিআর সিস্টেম আসলে কিরকম। ফ্রান্সের পিআর সিস্টেমটা কিরকম সেইটা আলাদা একটা জটিল, এটা লাগাতার এরকম বললেই হবে না যে এটা পিআর সিস্টেম। হাওয়েভার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর, আপনি আমার শুধু আবেদন, খালিদ ভাই, আমি তো এর জন্যই বলেছি যে ডেমোক্রেসির পদ্ধতিটা কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এক, আমি সেটাই বলেছি। অ্যাবসলিউটলি। আমার শুধু আবেদন আপনি নিজে, আমার আবেদন আপনার কাছে, কারণ আপনাকে তো সবসময় পাবো না, আপনি নিজে যে পিআর সিস্টেমটার কথা আপনি বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন। আমার আর কোনো আবেদন নাই, এটা জাস্ট আমার একটা আবেদন। পরীক্ষা আমি ভালো মনে করছি দেখে কিন্তু বক্তৃতা করেছি। আচ্ছা, পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আসছি পরবর্তী প্রসঙ্গে। এই প্রশ্ন আমি স্পেসিফিকই করি যে আপনারা
মানে প্রসঙ্গটা আইনা করি আর কি, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনে ঘোর বিরোধী, আপনাদের সমাবেশ থেকে এই কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে। আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে, ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে, যেন ভবিষ্যতে হ্যাঁ যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পায়। এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, আপনি কি মনে করেন তাকেও শাস্তির আওতায় আনা উচিত কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দুই হচ্ছে নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন, যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না, পড়ালেখা করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে না, বরং সৌদি আরবে অনেকে অনেক সহজে করতে পারে। আপনারা কোনটা নিতে চান? বা এবং ইরানে অনেক মেয়েরা অনেক কাজ করে, আরব দেশে, মালয়েশিয়া তো তাই। জি খালিদ ভাই, জি আপনার নারী বলতেন কোন নারী মনে করেন? আমাদের দেশে বিদেশ সম্প্রদায়ের নারী মনে করেন, না চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা এদের বাস্তবায়ন করতে চান, না তসলিমার দর্শন বাস্তবায়ন করতে চান, না সুফিয়া কামালের দর্শন বাস্তবায়ন করতে চান? আমি নারী পুরুষের সমান অধিকার চাই। আমি নারী পুরুষের সমান অধিকার চাই, মানুষ হিসাবে নারী এবং পুরুষের সমান অধিকার। আমি কথা বলতে দেন ভাই। জি আমি আগে আমাকে প্রশ্ন করলেন সেজন্য আমি বললাম আর কি। না ঠিক আছে, আমি সেই প্রশ্নের জবাব দেব। আমি নিজে প্রশ্ন করে নিজে জবাব দেব। ও আচ্ছা, বুঝতে পারিনি। জি আমি প্রশ্ন করার পর আমি জবাব দেব। আমি সেই প্রশ্নটা নিজেকেই করতে পারি। ঠিক আছে ঠিক আছে। আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, ধরেন আমার স্ত্রী কি, আমার মা কি, আমার বোন কি, আমার মেয়ে কি, এখন আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার স্ত্রীর যদি কোন যারা বলছে চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা, তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতিটা আপনি কি মনে করবেন? প্রশ্ন আপনার কাছে আমি করলাম, এটা জবাব দেবেন। দেখেন, আমরা নারীদের সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। ক্লিয়ার কাট কথা, আমরা নারীদেরকে সমান অধিকার চাই না। ধরে নেন খালিদ ভাই, আপনি আপনার স্ত্রী গেলেন বাজারে, বড় একটা ব্যাগ যদি সমান হয় তার কতক্ষণ আপনার স্ত্রী টানতে হবে, কতক্ষণ আপনার টানতে হবে, কিন্তু টানে কে ব্যাগটা? এখানে আমি আমার স্ত্রীকে অগ্রাধিকার দিই, মানে অগ্রাধিকার দিই, এখানে আমি কষ্ট বইতে দেব না। ধরে নেন 2 মন একটা বোঝা, এটা আমি স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি, এখানে আমি স্ত্রীকে কষ্ট দেব না। আমি স্ত্রীর ন্যায্য অধিকার চাই। যেই আমি যদি ধরে নেন ইসলাম যদি শরিয়া যদি বাস্তবায়ন হয়, আমরা একই ঘরে 2টা চাকরি, যেমন স্বামীও ডিসি আর স্ত্রীও ডিসি হবে আর একজনের, আর আমার মা বোন নায়িকা থাকবে, এরকম না। বরং যেই ঘরে চাকরি নেই, যেই নারীর চাকরির প্রয়োজন, আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে ডেকে চাকরির ব্যবস্থা করব। শায়ক, আপনি আমাকে যখন কথা বলতে দিবেন তাহলে আমাকে দিয়েন আর কি, আমি কয়েকটা নোট নিচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করলে কথা সুবিধা হবে। জি জি জি। যেমন নারীর শিক্ষা ইসলামের মধ্যে নবী আলাইহিস সালাতু বলতেন আম্মাজান আয়েশার থেকে সুলুস বা নিস ইলম শেখার জন্য। আমাদের এমন কোন মুহাদ্দিস নেই যারা নারীদের উস্তাদ মানে না। আমাদের মুহাদ্দিসদের মধ্যে নারীদের উস্তাদ ব্যতীত কোন মুহাদ্দিস হাদিস পড়াতে পারে না। নারীর মধ্যে শিক্ষা নাই মানে? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ব্যবসা শিখছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা ইসলামিক যদি হুকুমত করতে পারি তা নারীরা বড় বড় ধনী হবে, আমরা তাদেরকে ব্যবসা বানায় দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন হুদায়বিয়ার সন্ধির সময় কেউ, আমি সংক্ষেপে বলতেছি, কেউ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন। এখন কেউ যদি মনে করেন যে নারীবাদী মানে হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে, এইটাই নারীদের সমান অধিকার, এইটাই মানি না। আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার, আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। দেখেন, ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন, সেখানে 30,000 মুহাদ্দিসদের নাম দিয়ে আসেন, 30,000 মুহাদ্দিসা। নারীদের মধ্যে হাজার বড় বড় যোদ্ধা ছিলেন, কবি ছিলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে বহুত বড় কবি ছিলেন, তিনি নারী ছিলেন। কাজী এই যে নারী নিয়ে পাশ্চাত্যরা
আজকে আমাদের নারী মাজাদের কোথায় নিয়ে পৌঁছাইছে দেখেন তো আপনার পাশ্চাত্যের অবস্থাটা কি, আপনি খুঁজে দেখেন। আজকে নারী অধিকারের নামে এই কয়েকদিন আগে সাভারে হত্যা করছে তার বাবাকে। এখন যদি কেউ টেনেন্ডারের সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি এই অমুক মানে পাশ্চাত্য নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, এখন জাপানে মেয়েরা বাচ্চা নিতে চায় না, রাশিয়া বাচ্চা নিতে এখন চায় না নারীরা, কোন নারীরা এখন মানে ঘরের কথা শুনতে চায় না। আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই না, বরং আমার মা বোনদেরকে ন্যায্য অধিকার দেব, তাদের অধিকার প্রতিষ্ঠিত করব, তার ইজ্জত সম্মান রক্ষা করব, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা তাদের কাজে লাগাবো। আমি বলি হ্যাঁ শায়ক, আপনাকে ধন্যবাদ। শায়ক, আমার অনেকগুলি প্রশ্ন, আপনি যদি একটু ছোট ছোট করে জবাব দেন যে আপনাদের যে নারী নিয়ে বা বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ, সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন অর্থাৎ জামায়াত, এনসিপি এবং অন্যান্য দলগুলি, তারা কি আপনাদের সাথে একমত কিনা, বা এই ব্যাপারটা নাও হতে পারে। ঠিক আছে, এইবার আপনি নারীদের ন্যায্য অধিকারের কথা বলেছেন শায়ক। নারীদের ন্যায্য অধিকারটা আসলে কে ঠিক করে দিবে? নারীদের ন্যায্য অধিকারটা কি শায়ক আপনি ঠিক করে দিবেন, নাকি নারীরা এরকম ভাবে ন্যায্য অধিকার নিতে পারবে যে ধরেন সে বিশ্ববিদ্যালয়ে পড়লো, পড়ার পরে সে চাকরি করবে কি করবে না, ঘর করবে না বাচ্চা নিবে না, কি করবে সেটা সে তার মতো করে ঠিক করবে, সেটা সে ঠিক করবে, নাকি এটা রাষ্ট্র বা আপনি যারা রাষ্ট্র পরিচালনা করবেন তা ঠিক করে দিবে? রাষ্ট্র আপনার উপর কিছু নির্দেশ আইন দিয়ে দেয়, আবার রাষ্ট্র আপনার কিছু কাজ করার জন্য দেয়। ওকে, একটা রাষ্ট্র কিন্তু ব্যক্তিরও কিছু কাজের অনুমতি দেয়। ওকে, শরীয় এইভাবে আছে। তার মানে সংবিধানে কি মেয়েদের জন্য আলাদা আইন হবে যে নারীরা এটা করতে পারবে, পুরুষরা এটা করতে পারবে? না, এরকম পুরুষদের জন্য তো আইন থাকবে যে পুরুষ এটা করতে পারবে না, মানলাম, মানে নারী পুরুষের জন্য আলাদা আইন হবে কিনা সংবিধানে? এটা থাকবেই, প্রত্যেকের জন্য আছে। বাংলাদেশে এখন সংবিধানে নাই নারী পুরুষের জন্য আলাদা নাই। তাহলে আপনার এখন বাংলাদেশের আপনারা যে সমস্ত নির্দিষ্ট আসনগুলি রেখেছেন, না না, এটা আইন না। আইন বলতেছি বাংলাদেশে কোন পেশায়, আমাকে একটু বলেন যে এই সিটে এই জায়গায় সংরক্ষিত আসন অন্য কেউ নির্বাচন করতে পারবে না, কিন্তু আইন না? এটা তো আপনি বলুন, এটা আইন না? হ্যাঁ আইন, কিন্তু সেটা তো পজিটিভ ডিসক্রিমিনেশন। আইন মানে কি? আপনি হুজুর, আপনার সাথে আমি তর্ক করে পারবো না, কারণ হচ্ছে যে আমি তর্কের মুডে নাই। আপনি আমাকে বলেন বাংলাদেশের সংবিধান নারী পুরুষের, এখনকার সংবিধান নারী পুরুষের সমান অধিকার দেয় কিনা? নারীদের জুলুম করে, নারীদের প্রতি সমান অধিকার নাই। আমার নারীরা ধর্ষিত হয়, আমার নারীরা ডিভোর্স হয়। পৃথিবীর যেসব দেশ অ্যাবসলিউট শরিয়া আইনে যেসব দেশ চলে, সেই সব দেশেও নারীরা ধর্ষিত হয়। কম সংখ্যা, একেবারে না, ওইখানে কেস কম, ঘটনা বেশি। আপনি আবার খোঁজ নেন হুজুর, আপনার অনেক পরিচিত আছে, আপনি সৌদি আরবে খোঁজ নেন, মিশরে খোঁজ নেন, কায়রোতে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না, মেয়েরা রাস্তায় হাঁটতে পারে না, মানুষ মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। আমি কিন্তু আন্তর্জাতিক মোসাদেও কাজ করি না, রয়েও কাজ করি না ভাই। আমি কিন্তু যতটুকু দেখি ততটুকু বলতে পারি, আমি ভিতর গিয়ে কাজ করি না। আমি কিন্তু সৌদি আরবে, আচ্ছা ওকে, সেজন্য আপনি বলতেছেন ওইখানে কম, সেজন্য আমি বলতেছি ওইখানে কম না, আপনি চেক করেন। দুই নাম্বার হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেসব মেয়েরা কাজ করেন, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্যান্য জায়গায় শ্রমিকের কাজ করেন, তারা কি তাদের এই কাজটা চালিয়ে যেতে পারবেন যদি আপনারা ক্ষমতায় আসেন? বরং আমরা কি করব শোনেন খালিদ ভাই, আমার পরিকল্পনা রাখি। আজকে রাত 1টার সময় আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে ছেড়ে দেয়, কোথায় থাকে, কোথায় যায়, কিভাবে করে, তার ইজ্জত আবরুর সংরক্ষণ কি করে, দায়িত্ব কে নিয়েছে? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমার প্রত্যেকটা মা বোনদের জন্য যারা ফ্যাক্টরি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্পেসে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো। আমি কি করবো জানেন আপনি? যদি আমরা ইসলাম ক্ষমতায় যাই, তা আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখবো। যেরকম ইউরোপে আমরা ছাত্রীরা পড়তে যায় কি করে? পার্ট টাইম কাজ করে, পার্ট টাইম পড়াশোনা করে। ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রিজের কাছে সিস্টেমটা এইভাবে রাখবো, তারা 5 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবে আর তাদের জীবন নির্বাহ করার জন্য কাজ করবে। তারা ঘর সংসার করবে না। যেই সমস্ত নারীরা ঘর সংসার করে না, যেমন অনেক যুবতী মেয়েরা আছে না, ছাত্রী বয়সে, গরিব, বাবা মারে দেখবে না, দেখবে
যেগুলো আমি এখনো তো তারা মানে তারা 10 ঘন্টা কাজ করবে, 10 ঘন্টা কাজ করবে, 5 ঘন্টা পড়াশোনা করবে, তারপরে বাড়ি যাবে না। আমরা কমায় দেবো, সময়কে কমায় দেবো, সময়কে কমায় দেবো। আমরা তো নিজের আত্মসাৎ করি, শ্রমিকদেরকে দিকেও তাকাই না। ওকে, যেমন শ্রমিকদেরকে দেই 1 টাকা, আমরা সেখান থেকে নেই 10,000 টাকা। ওকে, কিন্তু আমরা পার্সেন্ট শ্রমিকদের কাজ কমায় দেবো, বেতন বাড়ায় দেবো। ওকে। বিশ্ববিদ্যালয়ে যেমন নারীরা পড়াশোনা করছেন, এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পুরুষরা পড়াশোনা করছেন, সেই সিস্টেমে মানে সেই শিক্ষানীতিতে তো পরিবর্তন আসবে, তাই তো? না, আসলে আমরা ভুল বুঝি কেন? জি, শরিয়া ইসলাম আসলে ব্যাংক, আদালত, যারা এখন বিচারক তারা বিচারক থাকবে, আচ্ছা, যারা ব্যাংকার তারা ব্যাংকার থাকবে। যে শিক্ষকরা পড়াইতেছেন তারা, যেমন ধরে না আমাদের শিক্ষকরা এখন কি পড়ায়, এখন পড়াইতেছে তারা ডারউইনের থিওরি, আরো অনেক কিছু পড়ায় ডারউইনের থিওরির পাশাপাশি। ধরে নেন একটা যেটা ছিল না। তার মানে কি, শিক্ষা মন্ত্রণালয়ের নীতি চেঞ্জ হয়েছে কিন্তু যে ওস্তাদগুলো চেঞ্জ হয় নাই। ঠিক আমরাও প্রত্যেকটা জায়গায় শুধু কিছু নীতি আদর্শ চেঞ্জ করে দেব, যেটা সাংঘর্ষিক, যেটা মানুষের জন্য কল্যাণকর নয়, এটা শরিয়াত ভিত্তিক। এটা আপনারা একটা বোর্ড করে তারপর এটা ঠিক করে দিবেন যে এইটা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা বোর্ড থাকবে, সংস্থা থাকবে, নীতিমালা থাকবে, সেইভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। কিন্তু মানে আমাদের দর্শকদের মধ্যে অনেকে কনফিউজড হচ্ছেন এরকম করে যে আফগানিস্তানের মতো পড়াশোনা হইলে তো এটা অন্যরকম হবে। আপনারা কি মানে ঠিক আফগানিস্তানের মতো তো চান না? মানে আফগানিস্তানের পুরো খবরটা কি পুরো স্পষ্ট কি আমাদের কাছে আছে? জি জি, আফগানিস্তানের পুরো খবরটা কি আমাদের আছে? শুধু আমি এর জন্য বলছি, আফগান কিন্তু আমাদের মূল লক্ষণ না, ওকে, দর্শন না। আমাদের মূল দর্শন কোরআন হাদিস, ইসমা কিয়াস। আমি উদাহরণ দিলাম এর জন্য, দেখেন খালিদ ভাই, যেখানে এখন তারা ঋণ মুক্ত মাত্র কয়েক বছরে, ওকে, যে অর্থনীতি গোটা দুনিয়ার মধ্যে সবাই ভেবেছিলেন যে অবরোধকৃত একটা দেশ সবাই মানে ক্ষুধায় মরে যাবে, দুর্ভিক্ষ হবে, সেখানে তার অর্থনীতি সবচেয়ে এস্টাবলিশ হয়ে গেছে। সেখানে মানুষগুলি এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। যে আফিম চাষ নিয়ে তাদের উপরে সবচেয়ে অভিযোগ ছিল, তার আফিম চাষ বাদ দিয়ে তার মাশরুম চাষ করে গোটা দুনিয়ার মধ্যে এখন হইচই ফেলে দিয়েছে। আপনি কোনো ডেটা থেকে কথাগুলি বলতেছেন নাকি মানে মানে আমরা যেটা খবর পত্রিকায় দেখেছি, বিভিন্ন পত্রিকার খবর পাশাপাশি তো বিভিন্ন ডেটাও অ্যাভেলেবেল। মানে আমার কাছে মানে আমি যখন ডয়েচে ভেলেতে ছিলাম তখন আফগানিস্তানের 2টো ভাষা, মানে আমি বাংলা ভাষার প্রধান ছিলাম, 2টো ভাষার সেখানে কাজ করতে, একটা দারি একটা পশতু। তো সেই দারি এবং পশতু ভাষায় যে সাংবাদিকরা ছিলেন বা যে সংবাদ, তাদের সাথেও আমার নিয়মিত কথা হয়, তারাও এরকমটা এখনো দাবি করতেছেন না, আমি জানি। তো আমি জানি না যে মানে আপনার দাবি আমি কি হয়। হাওয়েভার সেটা হচ্ছে আপনি যখন এগুলি দেখবেন তো সেগুলি আরো ভালো করে দেখবেন। সাম্প্রতিক মহাবশে আপনি দাবি করেছেন, হুজুর আমরা আপনার কাছ থেকে আরেকটু সময় চাচ্ছি কারণ বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে, এবং আপনার সাথে কথা বলা, আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক। আপনারা সাম্প্রতিক মহাসমাবেশে দাবি করেছেন শায়ক যে ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি প্রকাশ করতে হবে, যে কোনো রাষ্ট্রবিরোধী চুক্তি বাতিলের দাবিও করেছেন। কিন্তু গত 10-11 মাসে অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে কিছুই করেনি। আপনার এ ব্যাপারে মন্তব্য শুনতে চাইব। এর আগেও আমি বলতেছিলাম যে নারী নীতি বলে যে নীতিটা বা নারী সংস্কার কমিশনে বলে যে সে সংস্কার কমিশনটা গঠন থেকে শুরু করে সেইটার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বড় ভূমিকা ছিল। এই ভারতের সাথে চুক্তি প্রকাশ করা বা ভারত একতরফাভাবে বাংলাদেশের সাথে করা চুক্তিগুলি বাতিল করতেছে, এর বিপক্ষে আমরা কিছুই করতেছি না। আপনিও আপনার বক্তব্যে সেটা খুব জোরালোভাবে বলছেন। এটার জন্য আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে খুব দুর্বল সরকার মনে করেন কিনা, তাদের ভারত নীতি শুধু লিপ সার্ভিস মনে করেন কিনা, শুধু পপুলিস্ট ভাবে জনগণকে একটা কিছু বলা? দেখেন, আসলে আমি যত অনুভব করতেছি যে ইউনূস সরকার যেই উদ্যমে কাজ করা শুরু করেছিলেন, আমাদের অসহযোগিতার কারণে মনে হয় তার উদ্যমের মধ্যে কিছুটা হলেও আমার ধারণা, আমি জানি না, তার সাথে কথা বলিনি, তার উদ্যমের মধ্যে কিছুটা হলেও ভাটা পড়েছে বলে আমার ধারণা। যেহেতু আমরা সহযোগিতা ঠিক মতো করছি না, আমরা তাতে ডিসকানেক্ট করার জন্য চেষ্টা করছি, বা এই কথাগুলো আমরা বলেছি প্রস্রাব করে ভেসে যাবে, অমুক তমুক অনেক কথাই বলেছি। সে একজন ভদ্রলোক। দেখেন, ইউনূস সরকারের সরকার স্থায়িত্ব হোক বা তার নীতি আদর্শ আমি গ্রহণ ব্যাপারটা কিন্তু এরকম না।
আমরা যেই তিনটে জিনিসের উপরে সংস্কার, নির্বাচন এবং বিচারের ব্যাপারে সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি, সেহেতু সেই ব্যাপারগুলির জন্য যদি আমরা বারবার বাধা সৃষ্টি করি, তাহলে তার মন এবং তার সরকারের অবস্থাটা কতটুকু কি হতে পারে সেটা আপনিও ভালো বোঝেন, আমিও ভালো বুঝি। তবে আমি সরকারকে বলবো, সাহস নিয়ে এই দেশকে রক্ষা করার জন্য দেশ বিরোধী সমস্ত চুক্তিগুলি বাতিল করা উচিত। এর জন্য আমরা মহাসম্মেলনে প্রেসার দিয়েছি এবং কি কি চুক্তি হয়েছে বিগত সরকারের আমলে সেগুলি জনগণকে জানানো, এটা আমাদের দাবি। ওকে, শায়ক, অন্তর্বর্তী সরকারের সময় একের পর এক মাজার ভাঙা হয়েছে, যে সংখ্যা এখন শতাধিক হয়েছে। মাহফিল, জলসা, ওরসের আয়োজনও বন্ধ করা হয়েছে অনেক এলাকায়। এসব ঘটনায় কেউ বলছেন তৌহিদি জনতা জড়িত, কেউ বলছেন মব জড়িত। আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? সংখ্যালঘুদের প্রশ্নে আমি আবার পরে আসছি। আপনি যদি মাজার, ওয়াজ, তারপরে হচ্ছে মাহফিল, জলসা, ওরস, এই মাজার ভাঙ্গা, এটার সাথে আমরা একমত। মাজার মানে জায়েজ জিয়ারত, যেখানে জিয়ারত করা হয় সেটার নাম হলো মাজার। মসজিদ মানে কি? যেখানে সিজদা করা হয় তার নাম মসজিদ। মাজার তো খারাপ জিনিস না। ওখানে যদি কেউ ভণ্ডামি করে, কেউ সিজদা দেয়, শিরক করে, সেটাকে বাধা দেওয়া উচিত, বুঝানো উচিত। কিন্তু কেউ যদি মাজার ভাঙ্গে, এটা করে সেটা করে, সেটা আমি একমত না। আমি মনে করি আমাদের যারা এই কাজগুলি করে সেখান থেকে তাদের ফিরে আসা উচিত। বরং ইসলামের নামে যে সমস্ত ভাইয়েরা, আমার ইসলামের দাবিদার আমার মুসলিম ভাই বোনেরা যদি শরিয়াত বিরোধী কোনো কাজ করে, আমি তাদের অনুরোধ করব এটা থেকে তাদের ফিরে আসা উচিত। ইসলামের মধ্যে যেগুলি নেই সেগুলো করা উচিত না। কিছু ঘটনায় দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে ঘটনাগুলি পাশের দেশ মানে ভারতেরও হতে পারে, কারণ ভারত একটি সাংঘাতিকভাবে, বিশেষ করে মোদী সরকার সাংঘাতিকভাবে মুসলমানদের উপর অত্যাচারী একটি সরকার, তার আদর্শ হিসাবেও সেটা বিলায়। তো সেইটার একটা আফটারমেথ, একটা ইফেক্ট হিসাবে বা কী হিসাবে আমি জানি না, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা ধরনের হামলা, অত্যাচার এবং হুমকি ধামকি এগুলি দেয়ার দেখি। এইসব ঘটনা আপনারা কীভাবে দেখেন? অনেকের কাছে এই ব্যাপারটি সামনে চলে আসে যে সংখ্যালঘুরা আসলে খুব বেশি নিরাপদ না। কেউ কেউ উদাহরণ হিসাবে এই যে ইসকনের বহিষ্কৃত নেতা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেপ্তার, জামিন একবার হওয়া না হওয়া, এগুলি নিয়েও প্রশ্ন তোলেন। এইসব ব্যাপারগুলি নিয়ে আসলে আপনাদের মতামত কি? দেখেন, আমাদের দেশের হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা, শুধু হিন্দু সম্প্রদায় না, বৌদ্ধ হোক বা চাকমা হোক, যারাই হোক না কেন, আমাদের দেশের সংখ্যালঘুরা যে নিরাপদে আছে, গোটা দুনিয়ার মধ্যে, ভারতের মধ্যে সংখ্যালঘুরা এত নিরাপদে আছে, হিন্দুরা এত নিরাপদে আছে বলে আমার জানা নেই। বরং সেখানে দলিত বিভিন্ন গোত্র নিয়ে যে অবস্থা চলতেছে, দেখেন হিন্দুদের মধ্যে তো জাত বেদের কোনো অভাব নেই, এদিকে আমি ব্যাখ্যায় যাব না। এমনকি এক হিন্দুর ঘরে আর একজন ঢুকলে উষ্টা লাগে, এক হিন্দু আর এক হিন্দুর ঘরে ঢুকলে, এক হিন্দু সম্প্রদায় আর এক হিন্দু সম্প্রদায়ের দস্তারখানে, আমি ওখানে যাবো না। কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সংখ্যালঘুরা সবচেয়ে বড় নিরাপদে আছে। আমাদের দেশের হিন্দু বা অন্য সম্প্রদায় সংখ্যালঘুদের নির্যাতনটা অনেকটা শ্রেষ্ঠ, অনেকটা এই যে পুষ্পণ্ড ভাঙ্গা, এর মধ্যে অনেক সময় দেখা যায় যে হিন্দু সম্প্রদায় আছে। এর জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম আগের থেকেই যে প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ফিটিং করা উচিত। যেখানে সিসি ক্যামেরা থাকবে না সেই পূজা মণ্ডপের অনুমতি দেওয়া হবে না, কিন্তু সেটা বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি। এটা হয়নি। দেখেন, 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মন্দির পাহারা দিয়েছিলাম আমরা জানি যে ভারত এদেরকে ব্যবহার করবে, এর জন্য আমরা আগে থেকে প্ল্যানটা করেছিলাম। তাদেরকে আমরা সতর্ক করেছি, বলেছি, আমরা তাদেরকে মানে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, তাদেরকে আমরা পাহারাদারি। এখন আপনারা তাই করে যাচ্ছেন, তাই তো? আমরা এখনই করি। আমরা এটা, আমি স্পষ্ট বলতে চাই যে এদেশে মুসলমানরা ইসলাম পালন করে দেখেই হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা নিরাপদে আছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে মানে সংখ্যাগুরু এরকমভাবে আমরা না বলি, এভাবে বলি, কেউ ভিন্ন মত অবলম্বন করতে আসলে, বিশেষ করে এটা যদি ধর্মীয় ভিন্ন মত হয়, এমনকি আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের কথা আপনি বাদ দেন, ধরেন আহমদিয়া সম্প্রদায়,
তারা একটা মতবাদ নিয়ে আসে, কিন্তু আমরা সবসময়ই দেখি যে তারা একটা সাংঘাতিক রকমের বাধা বা একটা অপারেশনের শিকার হয়। এইটাকে কিভাবে দেখেন? মানে তারা আমি তাদেরকে বিশ্বাস না করতে পারি তাদের সাথে, কিন্তু তাদেরকে কি প্রতিহত করতে হবে আমাদের? মানে ব্যাপারটা কি এরকম? আপনার কয় ভাই? আপনারা কয় ভাই? 3 ভাই। 3 ভাই। আচ্ছা, 3 ভাই যদি এখন ই করি সমালোচনা, বাবা আমার বাপ কি বাপ না, তখন আপনি কি করবেন? আপনার বাবা 3 ভাই যদি বাবা নিয়ে প্রশ্ন তুলেন যে আমার বাপ কি বাপ না, তখন কি করবেন? সেটা একটু প্রশ্ন আমার এগুলিতে, মানে আমি দেখেন, হ্যাঁ, মূল প্রশ্নটা হলো এখানে আমরা 7 ভাই 1 বোন, এখানে বাবা মা নিয়ে কোনো প্রশ্ন তুলে না। এইটা বিশ্বাস করব কি করব না, এই আদর্শ মানবো কি মানবো না, এটা বোকা। এটাকে এটা ব্যক্তি অভিব্যক্তি, ব্যক্তি স্বাধীনতা বলে না। এখন আপনার 3 ভাই আমরা 7 ভাই যদি বাবাকে নিয়ে আলোচনা শুরু করি, সে আমার বাবা কি বাবা না, এর নাম হলে স্বাধীনতা না, এটা হলো ভ্রষ্টতা। ইসলামের বাহিরে আমাদের হিন্দু নিয়ে এখন আজ পর্যন্ত আমরা কোন ইখতিলাফ করছি? হিন্দুরা ব্রাহ্মণ মানে কেন, ঠাকুর মানে কেন, দেবী মানে কেন, তারা দেবী পূজা করে কেন? দেখেন তো আজ পর্যন্ত মুসলমানদের বক্তব্য আছে কিনা? খ্রিস্টানরা রবিবার কেন পূজা করে, কেন শুনি এরকম, কিন্তু আপনারা যারা আলেম আছেন তারা বলেন না কখনো, এটা আমি দেখছি। শুনি একটা হলো তাদের ঠাকুর বাহিনী আলোচনা করা, কিন্তু তারা কেন করে এটা নিয়ে আমাদের বক্তব্য থাকে না। আমি ঈদের দিনের ওয়াজেও শুনছি, বাংলাদেশের একজন সবচেয়ে বিখ্যাত বক্তাদের একজন বলছেন হিন্দু ধর্ম হচ্ছে খাচ্চর পূজা করার একটা ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে কি জানি সবচেয়ে অপছন্দের ধর্ম। বলতে পারে তাদের ধর্ম কি পূজা করে, সাপ পূজা করে, খাচ্চর পূজা করে, কচ্ছপ পূজা করে, এটা বলতে পারে, তাই না? এটা তারা করে, এটা বলতে পারেন আপনি যে তাদের ধর্মটা কি। আমি এই আলোচনায় না যাই, আরেকটা ধর্ম থেকে আমি শেষ করতে দেই। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমান ধর্ম। কিন্তু কোন খ্রিস্টান যদি বলে আমি খ্রিস্টান হয়ে মুসলমান ধর্ম পালন করি, এখানে আমাদের ইখতিলাফ আছে, আমাদের মতৈক্য আছে। এটা কি দলিল দিয়ে আপনাদের মতবাদ আছে যে কেউ যদি মনে করেন আপনার মতের মধ্যে না হয়, আপনি একটা উদাহরণ দেয় খালিদ ভাই? জি। যেমন আহমদিয়া সম্প্রদায়ের মূল ইখতিলাফটা কি? তারা নিজেদের মুসলমান দাবি করে, আল্লাহ ওয়া রাসূলের ঈমান আনা বিশ্বাস করে এবং তার আওসাফ সিফাত সহকারে। রাইট। খালিদ ভাই ধরে নেন আপনি খালিদ একজন শখস ব্যক্তি, কিন্তু আপনার গুণ কি? আপনি একজন সাংবাদিক। একজন ডিসি, আব্দুল্লাহ একজন ডিসি, সে একজন ব্যক্তি। ডিসি তার কি গুণ? আমি আব্দুল্লাহকে মানলাম, যদি তার গুণ না মানি সে কাজ করতে পারবে? আমি বললাম আব্দুল্লাহকে মানলাম কিন্তু তার গুণ মানলাম না, সে কাজ করবে কিভাবে? আপনাকে মানলাম খালিদ ভাই, কিন্তু আপনাকে সাংবাদিক মানলাম না, আপনি কাজ করবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু একজন ব্যক্তি, তার কিছু গুণ আছে, ব্যক্তিকে মানলাম তার গুণ মানলাম না, তার নবী মানা হইল? শায়ক আপনার সাথে এটা নিয়ে আমি আসলে আলাদা তর্ক করতে চাই না, কিন্তু আমি যতটুকু বুঝছি, আমি মনে করি ইসলাম ধর্ম খুব সহজ। ইসলাম ধর্মের মধ্যে থেকে আমি যদি আল্লাহকে মানি, আমি যদি তার প্রেরিত নবীকে সর্বশ্রেষ্ঠ রাসূল বলে, প্রেরিত পুরুষ বলে মানি, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, এই শাহাদাত, কলেমা শাহাদাত যদি আমি পড়ি, অন্য কেউ আপনি ভালো বলতে পারবেন, অন্য আরেকটা মানুষ আমি অমুসলিম কিনা এটা বলতে পারে কিনা আমি জানি না। আমি খালিদ ভাই একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। জি বলেন তো। টাকার 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, সেটা নকল না অরিজিনাল। একটা টাকা 1000 টাকা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, সেটা নকল না অরিজিনাল? না, সেটা তো অবশ্যই নকল, কিন্তু ঠিক ইসলামের একটা গণ্ডি আছে, কিন্তু ইসলামের তো দুইটা জিনিস, আল্লাহকে মানা, তার রসুলকে মানলে, সাক্ষ্য দিলে, তারপর গুলি তো আমল। আপনি এইটা করবেন, এটার জন্য আপনার এইটা আপনার জি, আমি ব্যাপকতা যাব না, আমি বলছি যে মানতে হবে, যেই মানা পর্যন্ত আপনার টাকাটা
অরিজিনাল হবে সেই পর্যন্ত আপনার সে মধ্যে পরিষ্কার আমি শুধু ওই জায়গার মধ্যে আচ্ছা আমি পরিষ্কার, আপনি শুধু এই জায়গাটার মধ্যে যদি একটু বলেন যে অন্য ধর্মাবলম্বীরা ধর্মের নামে একটা ফানি কাজ করতেছে বা একটা খারাপ কাজ করতেছে কোট আনকোট, কারণ যার যার ধর্ম তার কাছে, এইটা বলাটার শিক্ষা আপনারা দেন কিনা আপনাদের যারা ছাত্র বা অনুসারী আছে, বা এটা দেয়াটা ঠিক কিনা? কারণ আমি কেন এটা বলি, আমি কিন্তু কখনো পোপরে শুনি না বলে যে মুসলমানরা এই কাজটা করে, এটা ঠিক কিরকম জানি ফানি। আমি একটা হিন্দু যে একটা খুব বড় মানুষ আছে সে একটা বলতে শুনি না যে মুসলমানরা এই কাজটা করে এটা খুব ফানি। আমাদের হুজুররা বা আমাদের আলেমরা এই কথা কেন বলেন? অনেক সময় যদি কেউ কেউ কম্প্রোমাইজ করতে চায়, মুয়াজ্জিন করতে চায়, যেমন ধরেন আপনার কোটটা ভালো না মন্দ, তখন আরেকটা কোটের সাথে তুলনা দিতে হয়। ওকে, যেমন সূর্যর আরেকটা সূর্য না থাকলে এটা তুলনা দিন কিভাবে? এই তুলনাটা কি খুব জরুরি? আমি তো সবচেয়ে ভালো ধর্ম, এটা সবসময় জরুরি না। ইসলাম ধর্ম কি কারোর সাথে আমি কোনো তুলনা করতেছি? আমার তো ওরে বলার দরকার না সর্বশ্রেষ্ঠ। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু ধর্ম পালন করলে আচ্ছা সমস্যা কি? আমি খ্রিস্টান ধর্ম পালন করলে সমস্যা কি? যদি আপনি বলেন দুইটার মধ্যে আমরা পার্থক্য করেন, তখন এই পার্থক্য করি, এটা আমার মনে হয় কোনো, যদি আমি পার্থক্য করি আমার কাছে সমস্যা না, আমার কাছে সমস্যা না শায়ক। আমি জিনিসটা শুধু বলি, আমি যখন 10টা জায়গায় বসে থাকি, যখন আমার 2টা বন্ধু থাকে যারা সুন্নি মুসলমান নন, তারা যদি আমি কোনো একটা আলেমের বক্তব্য ভালো বলে, ধরা যাক আমি শায়কে চরমনায় সৈয়দ ফজলুল করিমের বক্তব্যই তাদের শোনাইতেছি যে দেখো কিরকম করে উনি মানুষকে দাওয়াত দিতেছেন, এর মধ্যে হঠাৎ করে যদি আমি শুনি যে উনি বলতেছেন যে হিন্দু ধর্মরা আসলে খাস্যর পূজা করে, হিন্দু ধর্ম আসলে খুব একটা অপচয়ের ধর্ম, হিন্দু ধর্ম একটা নাথিং ধর্ম, ইট হার্টস। মানে আমার কাছে এটা আননেসেসারি মনে হয়। আমি শুধু আপনার কাছে বিচারটা দিয়ে রাখলাম, কারণ আমি তো ওর সাথে প্রতিযোগিতা করতে বসি নাই, আমি ওরে দেখাইতে বসছি যে দেখো ইসলাম ধর্ম কত সুন্দর করে উনি বলতেছেন। খালিদ ভাই দেখেন, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। দেখেন কেউ যদি চিন্তা ভাবনা ভালোর দিকে যায়, সে কিন্তু খারাপের থেকে ভালো পায়, আর কেউ চিন্তা করছে খারাপের দিকে যান সে ভালো মতো। আবার দাড়ি কমাও একটু দিতে হয়, দাড়ি কমা দিলে আর না করিবেন না করিবেন না মধ্যে, মানে ওই দাড়ি কমাটাও একটু জরুরি, কোথায় থামতে হয় পিরিয়ড সেটাও একটু জরুরি। আমাদের শেষ প্রশ্ন শায়ক, এই জনপ্রিয় অনেক ইসলামী বক্তা, আমি জানি যে অনেকে, মানে আপনি আসলে আলেমদের আলেম, আপনি পীর সাহেব চরমনায় অনেকেই আপনার কাছে আসেন, অনেক কিছু বিষয় আপনার সাথে পরামর্শ করেন, সেই জন্যই আপনার কাছে বলা, আপনি অন্যভাবে নেবেন না। জনপ্রিয় অনেক ইসলামী বক্তা গত অগাস্ট থেকে ডক্টর ইউনূসের ব্যাপক প্রশংসা করেছেন, এমন কারো কারো পুরনো ওয়াজে আবার ফিরে ফিরে আসছে, যেহেতু ইন্টারনেটে ফুটপ্রিন্ট রয়ে যায় যে ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংকের সমালোচনা, সুদ, নারীর ক্ষমতায়ন, এইসব নিয়ে অনেক কথাবার্তা দেখা যায়। এই যে সার্বিক প্যাকেজটা, এই ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে আপনাদের আসলে অবস্থানটা কি, এবং এটা ডক্টর ইউনূসের অবস্থানের সাথে সাংঘর্ষিক? কোন সময় সে ভালো দিকটা আলোচনা করে, কোন সময় খারাপ দিকটা আলোচনা করছে, একটা মানুষ দুই দিকে থাকতে পারে, হতে পারে এরকম মেবি। একটা মানুষ দুই দিকেই থাকতে পারে, ভালো আলোচনা করছে, খারাপ আলোচনা করছে। আপনাকে অনেক ধন্যবাদ শায়ক। আপনি, আমরা অনুষ্ঠানে প্রায় মানে প্রায় না শেষই, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান, বা সারা পৃথিবীতে আসলে অনেকে আপনাকে শুনছেন, আমরা শুধু আমি একটা কথাই বলবো, জি, রাজনৈতিক সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি মানুষের সেবা, এটা ব্যবসার কোনো জায়গা না। একজন বিসিএস ক্যাডার সে বেতন পায় কত, অথচ একজন যদি ওয়ার্ডের সভাপতি হয় 1 বছরের মধ্যে দেখা যায় 1 কোটি কোটি টাকার মালিক। আমরা এই দুর্বৃত্তন, এটা আমরা চাই না, সন্ত্রাস চাই না, জুলুম চাই না, অত্যাচার চাই না, অবিচার চাই না, দুর্নীতি চাই না। আমরা চাই রাজনীতি মানুষের সেবার জন্য হবে, কল্যাণের জন্য হবে, মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য হবে, যেখানে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, খুনি থাকবে না, রক্ষক হবে না রক্ষক। আমরা চাই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। 28 লক্ষ কোটি টাকা দূরের কথা, 1 টাকা বিদেশ পাচার হবে না। কিন্তু আমরা দেখেছি 91 থেকে 96, 96 থেকে 2001, 1 থেকে 2005, আবার এই 2024 পর্যন্ত, এমনকি এই 53 বছর যারা ক্ষমতায় ছিল, তাদের অবস্থান, তাদের আদর্শ, তাদের চরিত্র দেশের মানুষ বারবার দেখেছে। আমি মনে করি
যা পরীক্ষা হয়ে গেছে তাকে পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই, যাকে আমরা পরীক্ষা করি নাই এদেরকে নতুনভাবে পরীক্ষা করা উচিত। যারা বারবার দেশ পরিচালিত করেছে, তারা পরীক্ষা বারবার ফেল করেছে, তাদেরকে পরীক্ষা আমরা নিতে চাই না। আমরা চাই নতুন কোন আদর্শ নীতি বাংলাদেশ স্ট্যাবলিশড হোক, মানুষের অধিকার ফিরিয়ে দেবো সেই নীতি আদর্শ ইসলাম। এতে ডেমোক্রেসি আমরা দেখেছি, সোশ্যালিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি। কোন এক্সাম কোন নীতি আমাদের শান্তি দিতে পারেনি। আমি মনে করি ইসলামী আদর্শ বাস্তবায়ন হলে এদেশে মানুষ শান্তি পাবে। আর একটা কথা শেষ, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের মাধ্যমে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার মাধ্যমে দেশ কোনদিন 1 নম্বর হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আপনাকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। শাহেখ চরমনাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকক্ষণ সময় নিয়ে আমাদের অনেকগুলি প্রশ্ন জবাব দিয়েছেন। আপনাদের যে বক্তব্য সেটা আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে উপস্থাপন করেছেন। চরমনাই থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।